मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा मृतंगमय। ओम शांति शांति शांति। आज 15ই আগস্ট 2021। আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের মুক্তির দিন, আজ ভারতের স্বাধীনতা দিবস। তবে আজ আমরা গৃহবন্দী, তাই আগের মতো স্কুলে গিয়ে আমরা আর স্বাধীনতা দিবস পালন করতে পারবো না। তাই আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানের উদ্যোগ। মনে পড়ে স্কুলের স্বাধীনতা দিবস পালনের কথা। স্কুলের স্বাধীনতা দিবসে আমরা প্যারেড, নাচ, গান করি। মনে পড়ে স্কুলের মাতৃর কথা, কত অনুষ্ঠানীরা হয়েছে সেখানে, কত খেলেছি আমরা। স্কুলের চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড সবকিছুই এখন স্মৃতি বহন করছে। অনেকদিন হয়ে গেল স্কুলে কোনো ক্লাস হয় না কারণ আনাগোনা। স্কুলটা আজ বন্ধ আছে, তাই আমরা গৃহবন্দী অবস্থাতে থেকেও আজ ভার্চুয়ালি এই অনুষ্ঠান। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস আজ। আজকের দিনে যদি এই ধরনের পরিস্থিতি যার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এই প্যান্ডেমিক সিচুয়েশন যদি না থাকতো, তাহলে আমরা ভারতবাসী কত আনন্দ করে আজকের দিনটা সেলিব্রেট করতাম। আমি দীর্ঘ 28 বছর এই স্কুলে শিক্ষকতা করছি এবং 28 বছরের মধ্যে 26 বছর আমি প্রতি বছরই এই স্কুলে 15 আগস্টের দিন এসেছি এবং সেই ভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রবল উদ্দীপনার সাথে পালন করেছি। কিন্তু লাস্ট 2 বছর প্যান্ডেমিকের জন্য আমাদের এই ফিজিক্যাল প্রেজেন্সটা থেকে আমরা কিন্তু বঞ্চিত। আজকে এইটুকুই আমি বলবো যে তোমরা আমার ছাত্রীরা, তারা কিন্তু এই যে প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে বেশ 2-3 বছর ধরে, তাতে কিন্তু বিমর্ষ হয়ে যেও না। তোমরা নিজেরা বাড়িতে যতদূর সম্ভব প্রস্তুতি নাও, যাতে আগামী দিনে তোমরা সাকসেসফুল হতে পারো। দেখুন, পরিস্থিতির সঙ্গে সঙ্গে তো আমাদের খাপ খাইয়ে নিতে হবে। এখন কোভিড-19 জন্য আমরা তো বেরোতে পারছি না, স্টুডেন্টরা আসতে পারছে না, স্কুল বন্ধ আছে। সেই জন্য আমরা আমাদের সাধ্য মতন ভার্চুয়ালি এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের সাথে সাথে এই স্বাধীনতার দিবসটা উদযাপনের সঙ্গে সামিল হবে। যারা উঁচু ক্লাসে আছো তারা এরপরে বৃহত্তর জগতে গিয়ে পড়বে, সেই কারণে তোমরা সেই প্রস্তুতিটা নাও। যাদের অনলাইনে ক্লাস করার সুবিধে নেই, এরকমও অনেকের বাড়ির অবস্থা আছে, তারা কিন্তু নিজেরা বাড়ির গুরুজনদের কাছে হোক, পাশে বন্ধুদের কাছে সাহায্য নিয়ে হোক, বা আরো শিক্ষানুরাগী কারোর কাছে সাহায্য নিয়ে, এবং তোমাদের বইপত্র যা আছে সেখান থেকে ভালো করে পড়াশোনা করে তোমাদের নিজেদের তৈরি করো, যাতে পরবর্তীকালে যখন তোমরা বৃহত্তর জগতে যাবে তখন যেন তোমরা পিছিয়ে না পড়ো। তোমাদের তখন কিন্তু যে কোনো পরীক্ষায় তোমরা যাতে ফ্লাইং কালার্স নিয়ে উত্তীর্ণ হও, যাতে খুব সুন্দরভাবে একটা ভালো জায়গায় পৌঁছতে পারো, সেইভাবে প্রচেষ্টা তোমরা চালিয়ে যাও। মোটেই তোমরা বিমর্ষ হবে না, তোমাদের এইভাবে দিন কাটবে না। এই অন্ধকার একদিন ঘুচে যাবে, আলো ফুটবে পৃথিবীতে, তখন সেই আলোর দিনের জন্য তোমরা কিন্তু সচেতন হও, এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিই। ভারতবর্ষ বিজ্ঞান ও প্রযুক্তির দিকে অনেকটা দূর এগিয়েছে। আজ থেকে ৭৫ বছর আগে ভারত যবে স্বাধীনতা লাভ করেছিল, সেই সময় ভারত যে জায়গায় ছিল, আজকে বর্তমান ভারত কিন্তু সব দিক থেকেই বিশ্বের দরবারে অনেকটা এগিয়ে গেছে। বিশ্বের দরবারে ভারত আজ এক পরিচিত নাম।
সুতরাং স্বাধীনতা সংগ্রামীরা, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছিলেন বা ভারতের স্বাধীনতা এনেছিলেন, তাদের স্বপ্ন কিছুটা হলেও আজকে সফল হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে অতিমারি চলছে, সেই অতিমারির জায়গা থেকে দেখতে গেলে বিভিন্ন স্কুলের প্রাঙ্গণে যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হতো, আজ কিন্তু বছর দুয়েক হলো সেটা বন্ধ হয়ে গেছে। যার জন্য আজকে এই যে ডিজিটাল ইন্ডিয়ার কথাটা এসছে, তার জন্যই আমরা ভাবতে পেরেছি যে ভার্চুয়ালি এই অনুষ্ঠানটা করার কথা। যার জন্য এই অনুষ্ঠান যেটা আমাদের বেহালা শ্যামাসুন্দরীর পক্ষ থেকে হচ্ছে, তাতে আমাদের এই স্কুলে প্রত্যেকটা কলিগ, আমার প্রত্যেকজন সহশিক্ষিকা সমানভাবে অবদান রয়েছে। সেই অবদান না থাকলে আজকের এই অনুষ্ঠানের কোনো সাফল্য থাকতো না। আর দ্বিতীয়ত, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও তাদের প্রচেষ্টায় এই অনুষ্ঠান আজকে উপস্থাপিত করেছে। ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ, তোমার অভয় তোমার অজিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা, এ ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। এখন যা অতীত, তা এক সময় ছিল ভবিষ্যৎ। কি ছিল সে অতীতে? অনন্য এ দেশ ভারতবর্ষ, তার ইতিহাসের ধারা প্রবাহিত হচ্ছে যুগ থেকে যুগে। আর সেই ইতিহাস শৃঙ্খল মোচনের ইতিহাস, যেন খুঁজে দেখা এক পর্যটক আমরা ভারতবাসীরা। পাহাড় পর্বত নদী সমুদ্রের পাশ দিয়ে ঢুকে পড়া যায় বড় বড় শহর গ্রামগঞ্জ, রাস্তায় অলিতে গলিতে। হাজার হাজার বছরের মেমরি লেন আমাদের ইতিহাস। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি কুঞ্জরিয়া আসে ওলি কুঞ্জে কুঞ্জে ধী তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हम बुलबुले हैं क्यों ये गुलसितां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा पर्वत हो सबसे ऊंचा हम साया आसमां का पर्वत हो सबसे ऊंचा हम साया आसमां का ओ संगरी हमारा वो आसमां हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा गोदी में खेलती है जिसकी हजारों नदियाँ गोदी में खेलती है जिसकी हजारों नदियाँ गुलशन है जिसके दम से रश के जीना हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा मजहब नहीं सिखाता आपस में बैर रखना मजहब नहीं सिखाता आपस में बैर रखना हिंदी है हम हिंदी है हम हिंदी है हम वतन है हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा 1827 বসন্তকাল কবি মির্জা গালিব দিল্লি থেকে কলকাতা সেখান থেকে বারাণসী পৌঁছান। সেখানে মুঘল সাম্রাজ্যের পটভূমিতে লেখেন কবিতা। দুর্ভাগা এই দেশ হতে আজ নিয়েছে বিদায় যত প্রেম বিশ্বাস ছিন্ন আজ একতা মিলন বাঁধন সূত্র।
এই একতা মিলন বাঁধন সূত্রটি বাঁধবার অবিরাম চেষ্টার অন্য নাম ভারতবর্ষ। আমাদের যাত্রা হলো শুরু, এখনো গো কর্ণধার তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গো আর তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি ওগো কর্ণধার। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি ওগো কর্ণধার। এখন মা বই বলি ভাষায় তরি, গাও গো করি পার তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গো আর তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু। বারবার বদলেছে শাসক, এসেছে ব্রিটিশ ঔপনিবেশিক ইংরেজ, বণিকের মানদণ্ড দেখা দিয়েছে রাজদণ্ড রূপে। অতীতের এই গর্ভগৃহেই রয়েছে 1858 সাল সিপাহী বিদ্রোহ। জাতীয়তাবাদীরা বলেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। ইতিহাসের মেমারি লেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের মন্ত্র হয়ে উঠল বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম। অনুবাদ করলেন স্বয়ং শ্রী অরবিন্দ। Mother, I bow to thee, rich with thy hurrying streams, bright with thy orchard gleams, cool with thy winds of delight, dark fields waving, mother of might, mother free, glory of moonlight dreams over thy branches and lordly streams, clad in thy blossoming trees, mother, giver of ease, laughing low and sweet, mother, I kiss thy feet, speaker sweet and low, mother, to thee I bow. वन्दे मातरम् वन्दे मातरम् सजनां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। शुभ्रयोत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमितद्रुमदलशोभिनीं सुभाषिणीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरम्। August 1904, Sare Jahan Se Acha, recited by Iqbal at the Government College, Lahore, British India, now in Pakistan. सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा पर्वत वो सबसे ऊंचा, हम सारा
জেলবন্দি থাকার সময় এই গানই মহাত্মা গান্ধীর সঙ্গী ছিল। অপেক্ষায় ছিল ইংরেজ। তখন ভারতের মানচিত্র অবিভক্ত, কখনো কখনো পরিণত হচ্ছে সংঘর্ষ মানচিত্রে। অনেকগুলো অক্ষ ধরে চলেছে সংঘাত, সংঘর্ষ, জাতপাত, ভাষা, সামাজিক শ্রেণী বৈষম্য, বিশেষত ধর্ম, এই পথ ধরেই দেশভাগ। 1905 20শে জুলাই বঙ্গভঙ্গের সরকারি বিজ্ঞপ্তি ঘোষণা হলো। সারা বাংলা উত্তাল হয়ে উঠল। পালিত হলো জাতীয় শোক দিবস। 7ই আগস্ট টাউন হলে বিপুল জনসমাবেশ। ঔপনিবেশিক ইংরেজদের ক্ষমতার নির্লজ্জ অত্যাচারের বিরুদ্ধে তখন সোচ্চার রবীন্দ্রনাথ। সৌভ্রাতৃর প্রতীক আর হিন্দু মুসলমান ঐক্যের নিদর্শন হিসেবে রবীন্দ্রনাথের আহ্বানে শুরু হলো রাখি বন্ধন। গঙ্গা অববাহিকা ধরে হেঁটে চলেছেন রবীন্দ্রনাথ। মিছিল চলেছে পায়ে পায়ে, কণ্ঠে গান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লেখা রবীন্দ্রনাথের এক একটি গান সম্পদ হয়ে উঠল, অঙ্গ হয়ে গেল বাংলার সংস্কৃতির। মরা গানে জোয়ার এলো। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দৌড়া দৌড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কুড়ি, দিনে দিনে বাড়লো দেনা। ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কুড়ি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে।
জয় মা বলে ভাষা তোরে। আমাদের দেশ ভারতবর্ষ কেমন সে দেশ। বঙ্গভঙ্গ রদ হল, পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ লিখেছেন, দেশ মৃন্ময় নয়, সে চিন্ময়। মানুষ যদি প্রকাশমান হয় তবেই দেশ প্রকাশিত হতে পারে। দেশ মাটি দিয়ে তৈরি নয়, মানুষের তৈরি। ভারত ভাবনার অতুলন দিশারি রবীন্দ্রনাথ নিজের সেই ভারত ভাবনার কথা শুনিয়েছিলেন গোরার মুখ দিয়ে। আজ আমি ভারতবর্ষীয়, আজ এই ভারতবর্ষের সকল জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। দুর্গত অপমানিত ভারতবাসীর যন্ত্রণা বিদ্ধ করেছিল তার মনকে। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। ওদিকে অরফিয়াসের বাঁশুরি হাতে বিদ্রোহী কবির বাণী ছড়িয়ে পড়ল দেশপ্রেমিকদের মনে। আমি বিশ্বতরণী বৈজয়ন্তী, মানব বিজয় কেতন। 1921 সাল লিখলেন বিদ্রোহী কবিতা। এ বছরে 2021 বিদ্রোহী কবিতার শতবর্ষ। সম্প্রীতি আর মানবতা, ভারত ইতিহাসের এই শিক্ষা গোটা ভারতবর্ষকে শিখিয়েছে বাংলা। মানবতার পথে হাঁটতে হবে ভয়হীন, সংকোচহীনভাবে। সংকটের চিন্তা যেন আমাদের সত্তাকে অপমানিত না করে। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজে করো জয়। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজে করো জয়। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father. ইংরেজ কোনোদিন চায়নি ভারতবর্ষ স্বাধীন হোক, ঐক্যবদ্ধ হোক, কারণ তাতে ব্রিটিশ শক্তির ক্ষয় অবশ্যম্ভাবী। যা অবশ্যম্ভাবী তাই অনিবার্য হয়ে দেখা দিল 1947 15ই আগস্ট। দেশপ্রেমিক শহীদের আত্মবলিদানের ভিতর দিয়ে রক্তে রাঙা ভারতবর্ষে এলো রাজনৈতিক স্বাধীনতা। আজকে আমাদের দেশ ভারত 75 বছর হয়ে গেল না স্বাধীন, অথচ দেখো এখনো কি আমরা বলতে পারি যে আমরা সত্যি সত্যি স্বাধীন? সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রশ্ন চলে আসে। ব্রিটিশ আমলের কথা যদি বলি, সেক্ষেত্রে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শেষ শয্যায় তিনি বলেছিলেন এরকম আপনজন কয়েকজনের কাছে, দেশের মাটিকে, দেশকে আমি ভীষণ ভালোবাসি। এমনকি জোড়াসাঁকোর যে থানা, সেখানেও কিন্তু আমরা দেখি যে রবীন্দ্রনাথের নাম এনলিস্টেড কি হিসেবে? দেশপ্রেমী হিসেবে।
ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনটা কতখানি প্রাসঙ্গিক সেই নিয়ে আমি দু চার কথা বলবো। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই অহিংস আন্দোলন তার মূল যে কথাটা ছিল সেটা হচ্ছে ন্যায় ও সত্যের উপর ভিত্তি করে আন্দোলন চালিয়ে যাওয়া এবং তাতে কারুর কোনো যাতে রক্তপাত ক্ষতিগ্রস্ত কেউ যাতে না হয় সেটাই ছিল মহাত্মা গান্ধীর মূল নীতি। এবং এই মূল নীতির জন্যে আজকে আমরা মহাত্মা গান্ধীকে ইতিহাসে স্মরণ করছি বা ভবিষ্যতেও যতদিন আমরা বেঁচে থাকবো স্মরণ করে যাব। তো এই দেশ বা দেশপ্রেম সেটা কিন্তু সবার মধ্যেই আছে। তিনি আমাদের প্রণম্য, তিনিও যেরকম দেশকে ভালোবাসতেন, আমাদের দেশের প্রতিটি মানুষ আমরা দেশকে বা দেশমাতৃকাকে ভালোবাসি। এখন হচ্ছে দেশদ্রোহী, সেটা তো দেশের মানুষই হচ্ছে। দেশের মানুষের যে যুব সমাজ খোঁজ নিলে দেখা যাবে এই দেশদ্রোহী কারা। শিক্ষিত যুব সমাজরাই কিন্তু এই পথে পা বাড়াচ্ছে। মানবিকতাবাদের দিক থেকে যেটা করেছিলেন মহাত্মা গান্ধী আজও আমি বলবো এই সময় দাঁড়িয়ে অনেকটাই প্রাসঙ্গিক এবং এই প্রাসঙ্গিকতাটা বজায় রাখাটা আমাদের সত্যি নিতান্তই কর্তব্য বলে আমি মনে করি। ক্ষোভ, দুঃখ বা দুর্দশা সেগুলোর কোনো সমাধান হচ্ছে না, সেই জন্যই তারা এই পথে পা বাড়াচ্ছে। একটা দেশের যখন আমরা ইতিহাসের যারা ছাত্রছাত্রী তারা জানি যে একটা দেশ তখনই বিদ্রোহের দিকে এগোয় যখন তাদের রুটি রুজি থাকে না, মিনিমাম বা ন্যূনতম জোগাড়টুকু থাকে না। সেই অর্থে যদি আমরা দেখি যে আমাদের যারা ভারতীয় যুব সমাজ তাদের যদি সঠিকভাবে শিক্ষা, সঠিকভাবে একটা কাজকর্ম, চাকরি বাকরি যদি দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই দেশদ্রোহিতাটা এতটা হতো না। বা ধরুন এই যে সম্প্রদায়ের যে বিভেদ, সেটাও কিন্তু অনেকটা রাজনৈতিক উস্কানির ফলে কিন্তু হয়। সেটা আমরা ব্রিটিশ আমলেও যেমন দেখে এসেছি, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকে শুরু করে এখনো তাই ৭৫ বছর ধরে দেখে আসছি এই কাজ। এর সাথে সাথে আরেকটা কথা আমরা বলতে পারি যে এই যে বিদ্রোহ করার যে একটা প্রবণতা বা একটা কোনো কিছু অন্যায়ের প্রতিবাদ করা, সেটাও কিন্তু আমাদের একটা রাইট, একটা কনস্টিটিউশনাল রাইট আমরা বলতে পারি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর এই সুপ্রভাতে? কত তরুণ গেছে অস্থা চলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ ছবি। যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা। যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা। আজি রক্তে কমলে গাথা, আজি রক্তে কমলে গাথা মাল্য খানি। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই দলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।
লেখা আছে অশ্রু জলে। শিকল ছেঁড়ার গানে গানে বিদ্রোহী কবি ডাক দিলেন দেশের তরুণ বিপ্লবী শক্তিকে। সেই ডাকে বেজে উঠল প্রলয় বিষাণ, কারার প্রাচীর ভেদ করে উঠল ধ্বংস নিশান। ভারতবর্ষের ইতিহাসের ধারায় মেমোরি লেনগুলো সবসময় রোদে ঝলমল তা নয়, কখনো কখনো তা গভীর অন্ধকার কানাগুলিতে মিশে গেছে। যেমন দেশভাগ, এই পথ ধরে হিন্দু মুসলমানের যে জনপ্রস্থান ঘটেছিল তা নিদারুণ ও লজ্জার। তেমনি এক কানাগুলিতে তরোয়াল আর ত্রিশূল লুচিয়ে ভ্রাতৃপ্রতিম মানুষেরা দাঁড়িয়ে আছে। এ বড় দুঃখের, স্বাধীন ভারতবর্ষেও দাঙ্গা কেন সংঘটিত হবে? কারা ছড়াচ্ছে এই বিষ বাষ্প? মানুষ মেরেছি আমি, তার রক্তে আমার শরীর ভরে গেছে। পৃথিবীর পথে এই নিহত ভ্রাতার ভাই আমি। আমাকে সে কনিষ্ঠের মতো জেনে তবু হৃদয়ে কঠিন হয়ে বধ করে গেল। 15ই আগস্ট 2021। ভারতবর্ষের স্বাধীনতার বয়স 75। যথেষ্ট সাবালক ভারতবর্ষ। নেতাজি সুভাষচন্দ্র স্বপ্ন দেখেছিলেন অখণ্ড ভারতবর্ষের। দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালী, কলকাতা, বিহার জুড়ে ছুটে বেরিয়েছেন 77 বছরের মহাত্মা। ভারতবর্ষে রুখে দেবেই ধর্মান্ধতা। 1887 লেখা মির্জা গালিবের কবিতায় যে অবিশ্বাস ও বিচ্ছিন্নতার ছবি ধরা পড়েছিল, এই একবিংশ শতকের ভারতে আমরা তা সত্য হতে দেব না। ভারতের 75তম স্বাধীনতা দিবসে এই হোক আমাদের শপথ, এই স্বপ্ন দেখুক ভারতবর্ষ। गुजरात मराठा द्राविड उत्कल
जय जय